হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আমি আজকে শুটকি ঝুরি করে দেখাবো। এখানে গরম পানি দিয়ে 10 মিনিটের মতো শুটকিগুলা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ফ্রেশ করে এখন আমি হালকা তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে শুটকিটার ফ্লেভারটা সুন্দর আসে। তো এই তো হালকা ভাজা দিয়ে নিচ্ছি। আমার ভাজা শেষ। এখন আমি এটা ছেঁচনিতে একটু ছেঁচে নিচ্ছি, মানে ঝুরি করব। তো এই তো এইভাবে ঝুরি করে নিচ্ছি। আমি কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে লোটটা শুটকি ঝুরি করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো এইভাবে ঝুরি করে নিচ্ছি। আর ভিতরের যে কাঁটাগুলো ছিল কিছু মিহি হয়ে গিয়েছে, কিছু আমি ফেলে নিয়েছি এভাবে বেছে বেছে। তো এই যে দেখেন একদম ঝুরা হয়ে গিয়েছে। তো আপনাদের কার কার শুটকি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি এখানে পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি। এই শুটকি ঝুড়িতে তেল, পেঁয়াজ আর রসুন এই তিনটা জিনিসই পর্যাপ্ত লাগে। তো এই তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে ভাজা ভাজা করব। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যেহেতু শুকনো মরিচ দিব, এর জন্য কাঁচামরিচ একটু কম দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য। এই ঝুড়িটা আমার অনেক পছন্দ, এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি অল্প পরিমাণ আদা রসুন দিয়ে দিব, কারণ আদা রসুন বেশি দিলে এটাতে গন্ধ লাগবে। এই জন্য আমি অল্প পরিমাণ আদা রসুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা আবার ভাজা ভাজা করব। তো এই তো তেল কিন্তু যথেষ্ট আছে। এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। আমার এটা বড় রসুনের জন্য আমি পিস পিস করে দিয়েছি, ছোটো রসুন থাকলে আপনারা আরামও দিতে পারেন। তো এই তো এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গিয়েছে, কালারও চলে এসেছে পেঁয়াজের। দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা শুটকি কীভাবে ঝুরি করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদেরটা আমি দেখতে চাই যে আপনারা কি আমার মতো করেন নাকি আপনারা অন্যভাবে করেন। তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এই যে ধনিয়া গুঁড়োটা একটু বেশি দেবো, আর সামান্য পরিমাণ জিরা গুঁড়ো দিব। অল্প পরিমাণ জিরা গুঁড়ো। এখন আমি এটা ভালো করে মিশাবো। আমি এটাতে কোনো পানি অ্যাড করব না, এটা শুধু তেলের উপরেই হবে। আর খেতে অসম্ভব মজা লাগে, যেহেতু এটা ঝুরি। এই দেখেন গাইস, কালারটা এসেছি, মনে হচ্ছে আমি এইভাবেই ভাত খেয়ে ফেলি, মানে এত লোভনীয় লাগছে। আর এটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে, অনেক পছন্দ করে। তো এখানে মশলা দেওয়ার পরে তেলটা একটু মানে মশলার সাথে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবার তেল দিব, কারণ এটা তেল ছাড়া কোনোভাবে এটা করা সম্ভব না হালকা তেলে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজা ভাজা করছি, আর কোনো গন্ধ লাগে না, মানে মশলার কোনো গন্ধই লাগবে না, এত সুন্দর করে ভাজা ভাজা করছি। এখন আমি আবার তেল দিয়ে দিলাম। এটা দেখছি আর আমার জিভে পানি এসে গেছে, এত ভাল লাগছে। আমার জামাইয়ের তো খুবই পছন্দ। এই যে তেল দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এই ঝুড়িগুলো দিয়ে দিব। ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আমি খেয়াল করিনি, ভিডিও করতেই আসি তো আমার খেয়াল ছিল না। তো আপনারা ধৈর্য নিয়ে একটু দেখবেন। এই তো এখন আমি শুটকিটা পেঁয়াজের সাথে অ্যাড করছি ভালো করে। এটা ভালো করে মিশিয়ে আবার ভাজা ভাজা করব।
ভাজা ভাজাটা দেখছেন কতটা সুন্দর লাগছে, আর এটা খেতে তাহলে কতটা মজা লাগবে। শুধু নাড়ার উপরেই ছিলাম, মানে যতক্ষণ এটা ছিল শুধু নাড়ার উপরেই ছিলাম। তো আপনারা বেশি বেশি কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন, সাপোর্ট করেন, শেয়ার করেন। যে আপনাদের কেমন ভিডিও পছন্দ আমাকে অবশ্যই জানাবেন, আমি সেইভাবে করার চেষ্টা করব। আর বেশি বেশি শেয়ার করেন, লাইক দেন, কমেন্ট করেন। এই তো ভাজা ভাজা করে নিচ্ছি। এটা হলে আসলে আর অন্য কিছু লাগে না, পেট ভরে এটা দিয়েই খাওয়া যায়। মানে আমার আর অন্য কিছুর দিকে আমি তাকাইও না, এটা আমি পর্যাপ্ত পরিমাণ নিব আর অল্প কিছু ভাত নিব, তারপর এটা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, মানে এটা তেলের উপরেই করেছি, আপনারা দেখতেই পেয়েছেন, কোনো পানি অ্যাড করিনি। এই তো আমার ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ধৈর্য ধরে দেখবেন। আর আপনারা কিভাবে খান অবশ্যই আমাকে জানাবেন, দেখব যে আপনাদেরটাও কেমন হয়। রসুনগুলাও আস্ত আছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।